আদেশ করবে, যে দলটা হবে সেই দলের লোকদের কাজ হবে মানুষকে সঠিক কাজের আদেশ করা, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর ভুল কাজ করতে নিষেধ করা, ভুল কাজ করতে নিষেধ করবে। এই 3 দফা কাজ করার জন্য তোমাদের মধ্যে একটি দল থাকবে। এখন আমরা যদি মানুষকে ভুল শিক্ষা দেই তাহলে কি আল্লাহর এই কথার সাথে মিলবে? না, মিলবে না। তো আমরা যদি কোরআন না জানি, কোরআনের মধ্যে কি সঠিক কথা আছে না ভুল কথা আছে? সঠিক কথা। কোরআন না জানি যদি আমরা প্রচার করি তাহলে তো ভুল প্রচার করবো। কোরআন তো সন্দেহমুক্ত কিতাব, কোরআনের বাইরে যা আছে সবগুলো কি সন্দেহ যুক্ত কিতাব। তাহলে আমরা জেনে শুনে কোরআন না জেনে কেন প্রচার করবো? আর যদি প্রচার করি তাহলে কি প্রচার করি? ভুল প্রচার করি। তাই আল্লাহ বলেছেন সঠিক কাজের আদেশ করবে, ভুল কাজ করতে নিষেধ করবে। তো কোন কাজ সঠিক আর কোন কাজ রাইট এটা প্রমাণ করবে কে? কোরআন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কোরআনটা হচ্ছে নিক্তি, সঠিক আর ব্যাঠিক পরিমাপ করার জন্য নিক্তি, পরিমাপক যন্ত্র কোরআন। তো এই কোরআনে যদি নামাজের কথা থাকে আপনি নামাজের কথা বলবেন, রোজার কথা থাকলে রোজার কথা বলবেন, হজের কথা থাকলে হজের কথা বলবেন, যাকাতের কথা থাকলে যাকাতের কথা বলবেন। একটু আগে যা বলছিলাম, দোয়ার কথা থাকলে আপনি দোয়ার কথাও বলবেন। কোরআনে কি দোয়া করার কথা নাই? আছে। মোনাজাত করার কথাও আছে। দোয়া আর মোনাজাতের মধ্যে ডিফারেন্সও আছে। দোয়া এক জিনিস, মোনাজাত আরেক জিনিস। আমাদের সমাজে তো দোয়া চলছে না, মোনাজাত তো চলছে না। কোনো কোনো এলাকায় চলে আর কোনো কোনো এলাকায় চলে না। যারা এগুলো বন্ধ করেছে তারা চাচ্ছে যেখানে চলতেছে সেখানেও কিভাবে বন্ধ করা যায় এ ব্যাপারে তারা খুবই তৎপর এবং প্রচারণা চালিয়ে যাচ্ছে জোরালোভাবে। কোরআনে যদি দোয়ার কথা থাকে আপনি দোয়া করবেন না? আমাদের নতুন স্যার যে আসছে, মোনাজাতের কথা থাকলে মোনাজাত করবেন না? এককভাবে থাকলে এককভাবে করবেন না? সামষ্টিকভাবে থাকলে সামষ্টিকভাবে করবেন না? আস্তে বলার কথা থাকলে আস্তে করবেন, জোরে বলার কথা থাকলে জোরে করবেন। সবাই আছে, আস্তে আছে, জোরে আছে, এককভাবে আছে, সামষ্টিকভাবে আছে। আপনি যখন একাই করবেন তখন একাকি আস্তে, আর যখন আপনি সামষ্টিকভাবে সামাজিকভাবে করবেন, নেতা হিসেবে করবেন, তখন আপনার যারা শ্রোতা আছে তাদের পক্ষে আপনি জোরালো কণ্ঠে বলবেন। আছে করে সূরা মুহাম্মদ 19, সূরা মুমিন 60। দোয়া করা মুরাদ করা ফরজ, এককভাবেও ফরজ, সামষ্টিকভাবেও ফরজ। আপনি নিজের জন্য দোয়া করবেন, অন্যের জন্য দোয়া করবেন। তারপরে জিকির করাও ফরজ, কোরআনে আছে জিকিরের কথা। নবী মুহাম্মদের প্রশংসা করাও ফরজ। তো আমরা এগুলো জানি না, না জেনে অনেক ভুল কথা বলতেছি। এখন বলেন কোরআনে যদি 10টা কাজের কথা বলা থাকে, আমরা যদি 4টা বা 6টা করি তাহলে কি পরিপূর্ণ হলো? না। তাহলে কি ইসলাম নামক পরীক্ষা পাশ করা যাবে? এসএসসি নামক পরীক্ষা যদি 10টা সাবজেক্ট থাকে তার মধ্যে যদি 6টা আমরা পরীক্ষা দেই, 6টাতে পাশ করি, আর বাকি 4টাতে আমরা অংশগ্রহণ করলাম না, ফেল তো পরের কথা, অংশগ্রহণ করি নাই, যারা করছে তাদের বিরোধিতা করছি, দরকার নাই। 6টা পারলেই, 6টাতে পাশ করলেই পাস, এভাবে যদি কথা বলি, পাস কি কখনো আদৌ সম্ভব? এখানে যেমন কখনোই সম্ভব নয়, একইভাবে ইসলাম নামক পরীক্ষায় কয়টি সাবজেক্ট আছে আমাদের জানতে হবে, 10টি নাকি 20টি? যদি 20টি সাবজেক্ট থাকে 20টাই জানতে হবে, 20টাই বিশ্বাস করতে হবে, 20টা বাস্তব জীবনে কর্মের মাধ্যমে কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা সেভাবে কোরআন জানতেছি না, এভাবে কোরআন বুঝতেছি না। আমরা কোরআন থেকে যার যার ভালো লাগা, যার যার সুবিধা, কেউ 2 আনা, কেউ 4 আনা, কেউ 6 আনা, কেউ 8 আনা, আর বাকি 8 আনার দরকার নাই বলে প্রচার করতেছি, বেশি জানার দরকার নাই। তারপরে আবার কোরআন সবাই জানতে পারবে না, কোরআন সবাই বুঝতে পারবে না, এটা কঠিন, এরকমও তো আমরা শুনেছি, শুনেন নাই? এটা সবাই পারবে না, এটা হলো আলেমরা পারবে। আলেম কোত্থেকে হলো? মানুষই তো হলো। যে মানুষ কোরআন পড়ে আলেম হয়েছে, সেই যারা হয় নাই তারা